গাইস ওর মাথায় সমস্যা, 4 বছর বয়সে নাকি, আমি তোমাদের জানাই এটা জানাবো। আর ভাই স্যাররা জীবনে কোনোদিন পিটিতে দাঁড়া করাইতো না, ঠিক আছে, অ্যাসেম্বলি করাইতো। ভাই যদি না থাকতো তোরা নেই ভালো হতো, তাহলে হাত দিয়ে এরকম করতাম। অনেক স্কুলে রাখতাম, তারপরে ঘুমাইতাম, উঠে আবার সুন্দর আমার বই গুছাইতাম, ওর বই আমি গুছাই দিতাম। যেহেতু আমাদের নানু বাড়ির পাশে বাসা ছিল, ওদের বাসা আমাদের বাসা পাশাপাশি ছিল। কলিং হচ্ছে আমার খালা, ম্যামরা তো আমাকে খুঁজতে যাইতো। না আমরা এরকম পড়াইতে পারতাম না, কারণ অসুবিধা খুঁজে জানতো স্যারেরা। আর আমি আত্মীয় স্বজন মাইরা দিতাম। মানে বাংলাদেশের সব মাঝে অস্ত্র এগুলা, ঝাড়ু, জুতা, ও বেলুন, ওই যে রুটি বেলে, ওটা দিয়েও কত এমনি বাড়ি মারছে, জুতা বাড়ি মারছে। না খেতে চাই ধরে আমার মন চাই ঠাস করে একটা দিয়ে আপনি সরে খা। আবার অনেক সময় ও আর আমি ঝগড়া করতাম, কলিয়ান স্যার আমি প্রচুর ঝগড়া করতাম। আমাকে বাসায় টিভিতে ডিসলাইন লাগানো, তুমি ঝগড়া করলে মনে হয় থাকে জীবন আর কত কম, এমনি আবার 2 ঘন্টা। আর আলিশার কানে এর দুটো পুটুস করে দিবে, ওটা তো আমার কিছু না। তবে আমি ওটা 7 বছরে কেন করাবো, কারণ ওদেরতে বুঝে যে ব্যথাটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক আওয়ার নিউ ভিডিও। তো আজকে হচ্ছে রাত 3টা বাজে, এখন এই 3টা বাজে আমরা এখনো বাসার মানে কয়েকজন ভাত খাইনি আর সবাই ভাত খাইছে। তো এই জন্য তিশার আমি চিন্তা করছি যে এখন নুডলস খাবো। আর আজকে কিন্তু 2টা বাচ্চা আর কি ঘুমাইতেছে, তো এখন চিন্তা করছি যে এই নুডলসটা রান্না করবো নাকি হচ্ছে এইটা রান্না করবো নাকি এইটা রান্না করবো। তো তারপরে আর কি ডিসিশন নিলাম যে এইটাই রান্না করবো। এটার মধ্যে আসলে 3টা, কিন্তু রান্না করবো হচ্ছে 2টা। তো আজকে হচ্ছে আন্ডা বাচ্চা 2টাই ঘুমাইতেছে, কিন্তু চিন্তা করছিলাম যে আজকে আমরা সারা রাত জাগবো। বাবুদেরও তো জাগনা থাকে, কালকে পরশু এর আগের দিনও যেহেতু জাগনা ছিল, তো হিসাবে বুঝছি যে আজকেও জাগনা থাকবে। একবার সকালবেলা আমরা ঘুমাবো, কিন্তু আজকে যে চিন্তা করছি না, এই জন্য আজকে ওরা 2টা একদম 2টার আগেই ঘুমাই গেছে, দুইজনই, আয়াস আলিশা দুইজনই। কিন্তু আমরা আর কি এখন পর্যন্ত ঘুমাইতে পারি না। যেদিন চিন্তা করি যে আজকে আমরা বাবুদের নিয়ে তাড়াতাড়ি শুবো, তাড়াতাড়ি ঘুমাবো, সেই দিনই মনে করো বাবুরা 7টা 8টা বাজে, মানে সকাল। এখন হচ্ছে আমাদের 2 জনের জন্য 2টা নুডলস রান্না করি। আর বাসায় হচ্ছে ডিম আনা নেই, মুদি বাজার আমাদের শেষ হয়ে গেছে। তারপর হচ্ছে মাছ মাংস বাজার, এগুলো আমরা কালকে যাবো করতে, তোমরা অন্য একটা ভিডিওতে দেখতে পারবা। এখন হচ্ছে নুডলসটাই খাই, ডিম ডুম ছাড়া, শুধু মশলা আছে। আমার মনে হয় না এই নুডলসটা বেশি মজা লাগে, এর চেয়ে রামেন নুডলস অনেক মজা। এই যে এটা কিভাবে রান্না করলে ভালো লাগবে, এটা যদি তোমাদের কারো জানা থাকে একটু কমেন্ট করে জানাই যে এই নুডলসটা কিভাবে রান্না করলে ভালো লাগবে। এখানে শুধু একটা মশলা আছে, আর ভিতরে আর কোনো মানে যে সবজির যে একটা মশলা থাকে না, ওইটা এখানে নাই। একটা মশলা দিয়ে এর আগে একবার খাইছিলাম, কিন্তু আমার কাছে বেশি একটা মজা লাগেনি। তখন হচ্ছে ডিম, তারপর হচ্ছে আদার্স মানে কিছু কিছু দিছিল মশলা, তো ওগুলো ভালো লাগেনি। আজকে শুধু এই মশলাটা দিয়ে রান্না করবো, দেখবো যাতে কেমন লাগে। তো এই জন্য হচ্ছে 2 কাপ পানি আগেই দিয়ে দিছি। তোমাদের নুডলস রান্না আমি শিখাই, তারপর আবার তোমাদেরকে জানতে চাইছি। আমার মনে হয় না যে 2 কাপ দিয়ে হইব, আর 1 কাপ দিয়ে দিই, কারণ এই নুডলস গুলো অনেক ইয়ে হয়, মানে মোটা মোটা হয় আর অনেকক্ষণ একটু সিদ্ধ করা লাগে। এইটারই আমি রেসিপি জানি না যে এটা কিভাবে রান্না করলে মজা লাগে, বলতেই পারি না। আচ্ছা রামেন ভালো, কিন্তু রামেনটা আমাদের বাসায় এখন শেষ হয়ে গেছে। বললাম একটু মুদি বাজার, তারপর হচ্ছে মাছ মাংস বাজার, সবই করতে হবে। দেখি এটা আমরা কালকে বা পরশু করতে যাবো। তোমরা হয়তো প্রিয়ার ব্লগে দেখতে পারবো, আর হয়তো সৈয়দ ফ্যামিলির ব্লগেই দেখতে পারবো। তো আজকে এখন আমরা আমাদের চোখে এখন পর্যন্ত ঘুম নেই, যে ঘুমাবো, যে চিন্তা ভাবনা করছি যে আমরা ঘুমাই পড়বো, কিন্তু ঘুম নাই। এই জন্য হচ্ছে ঘুমাইতেও পারতেছি না। আর একটু পরেই বাবুগুলো উঠবো, আর উঠলে তোমাদের সাথে অবশ্যই এই ব্লগে তোমাদেরকে দেখাবো। যদি ব্লগ যদি শেষ না হয় তাহলে তোমাদেরকে দেখাবো না। মানে ওরা উঠার পর যে কি একটা অবস্থা হয়, মনে হয় না যে এটা একটা বাসা, মনে হয় যে চিড়িয়াখানা। এত হালকাও থাকে, আর মনে হয় যে এত রাত, গভীর রাত। তো আমি আবার এখানে রান্না করা, কিভাবে রান্না করে এটা কি দেখে নিচ্ছি। তো এইভাবে আর কি রান্না করতে আজকে। পানিটা একটু গরম আসুক, তারপর হচ্ছে দিব। তোমরা সাথেই থাকো। আমাদের এখন নুডলস রান্না শেষ, এখন আগেই হচ্ছে ওকে টেস্ট করাবো। গাইস টেস্ট করার আগে ও নিজেই খায়, মজা না, আমার এটা খাওয়ার রুচি হইতেছে না, নিজের রান্না নিজেকে মজা না। আমি বললাম না, আমি যে জিনিসটা আনতে একটু মজা লাগে না, আমি আগে থেকে গেলাম, তাই আমি নতুন করে আমার আঙুল কেটে গেছে। কি ভাবছি তুই জানাস না তোমাদের আলিশার জন্য, আলিশার জন্য ফল কাটতে চাই, মানে আপেল কাটতে চাই। আলিশা তার বলে নেই যে ফল কাটবে, ও তো খাই না, একটু চেষ্টা করি তাও। তুই খাইয়া দেখ কেমন লাগে। তারা অনেক গর্ব উঠতেছে জীবনে, কেমনে খাইতেছিস এত গরম জিনিস? আমি ফুদিয়া ফুদিয়া খাইতেছি। এই নুডলসটা আসলে মজা না, একটু মজা না।
দেখছো খাওয়া লুচি কেমনে নষ্ট করে কি কি সস দিছো ওর মধ্যে দিছোস কোন কোনো সস দেয়নি হাতিটার মতো ছিল হাতের মাথা ছিল এটার মধ্যে যে মশলাটা আছে এটা সেই মশলার মধ্যে কেমন হয়েছে মরিচের ইয়েগুলো মজা লাগে না মশলা দেখছিস মরিচের আলাদা নরমাল ম্যাগিটাই মজা এই মশলাটা না দিয়ে ম্যাগি মশলাটা দিতাম এটা মজা আমি মনে করছি এটা রামেনের মতো কোরিয়ান রামেন আছে না এটা ডিম থাকলে অনেক ভালো ডিম মাছ কালকে সকাল বাজার করতে আজকে 12:30 বাজে দেখে ডিম নেই তখন কার না নাই দোকান খুলে রাখবো রাত 12:30 বাজে এখন রাত মনে হলো ঘুম থেকে উঠে তো লেট করে ওরা যেন 8টা 9টা বাজে কিন্তু ঘুরের দিকে চাই ঘুম 11:30 এখন কয়টা বাজে দেখবো তোমরা 3:55 কিন্তু এম লেখা নাই তোমরা কেমনে বুঝবা রাত আগেই বলেছি। রাত 3:55 ভোর রাত লিটারালি ভোর রাত তারপর ওরকম খাওয়ার মতো খেতে লাগলে আর কি খাওয়া যায় আজকে রাত্রে ঘুমেছে আমরা শুয়ে পড়ি এখন আমরা ঘুমাবো। আবার না লই বাবু ওই তো আনলেই দেখুন উঠে গেছে। এটাই জীবন জীবন খুব বেদনার গাইস তোমরা কেউ বাচ্চা নিও না এটাই কম সবার কালকে মন ধারে কইছি জীবনে সুখে যেতে চাইলে কোনোদিন বাচ্চা নিস না রাস্তা বাসায় থাকবে না রাত যদি নাচল করে তাহলে সামনেও তো একটু মানুষ আলিশা যার করে থাকুক আর রাজেরই লাগবে তো ঘুমাও এখন তুমি ঘুমাও আমিও তো একটা মানুষ এটার একটা কারণ আছে কারণ ও তো আরিফের কাছে থাকতো রাজ আর আরিফের মধ্যে একটু মিল আছে দুটোই মোটু মোটু দুটো মনে রাজরে পছন্দ করে রাজ আলিশারে বুঝে আলিশা আমি তো একটা মানুষ এখন ঘুমাও আলিশা কি বুঝে কিন্তু আমাকে একটা প্লাস পয়েন্ট কি আয়াস এরকম রাগি না কিন্তু আয়াসের দিন দিন ভালোই লক্ষণ দেখতেছি না ওর যত প্রশংসা করে উল্টা যায় যেদিন কই জন্মের সময় কি হয়েছিল এটা একটু কর। যেদিন ওরা জন্মের সময় যখন আর কি বাসায় গেছে একদিন পরে না যেদিন হয়েছে এদিনই ওই দিনই মানে সন্ধ্যার সময় আর কি হসপিটাল যে কি জানি কোথায় আয়াস অনেক ভালো কান্না করে না রাত্রে ঘুমায় দিনে জাগনা থাকে হে আমি দিনে ওই সারা রাত দিনই ঘুমায় নাই ওই দিনই সারা রাত ঘুমায় না আয়াসে যেটা বলি যেদিনই বলি তারপর থেকে ওইটা উল্টো করে আর কালকে এরকম একটা কাহিনী করছে এটা যদি ভিডিও করে রাখতে পারতাম তাহলে তোমরা দেখতে পারতাম সে লাখনিয়া অনেক মজার একটা কাহিনী করছে মজার কাহিনী কি জানো আলিশারে খাওয়াইতেছি আলিশা তো মুখে নেবে না মুখ কি করে না এমন করে কিচ্ছু খাবে না সে না তবে আমার মাম বলে খানো আবার যখন বলে মাম কি তোর মিথ্যা বলে আমি খাওয়াই না এটা ওরা খাওয়াইতে গেলে করে যে মাম বলে সেলাক ঢুকে দেয় এটা আমি করি না কারণ তাহলে বাচ্চাদের অবিশ্বাস হয়ে যায় যেটা আমি চাই না তো আয়াস পাশে হচ্ছে আর খুবির কোলে বসে আমি আলিশার না আয়াস রে দেখাইতেছি এমনি আমি মজা করতেছি আয়াসের তো বয়স হয় না মুখের কাছে চামচে নিচি সরাইছি এমন করছে আবার নিচি এমন করছে হ্যাঁ পরের বার যখন নিচি ও চুপ করে কিচ্ছু আছে করে না। এমন চুপ পুরো পুরো চাবিতে এক ফোঁটা সেলাকও ছিল না এতখানি এতখানি সে লাগছিল গিলা ফেলাইছে এরপর গিলসা দেখা আপা কই কি শোনো ওর তো এখন কদিন পরে 5 মাস শেষ হয়ে যাবে তো এখন ওরা খাওয়াইতে পারবো সমস্যা নেই আমি আরেকটা দিছি ওইবার আর গিলতে পারে না তো গিলাটা বুঝে না এখন পুরো ওইটা পারে না বমি করে দিছে না আবার যদি অনেক বাচ্চা আছে যারা আর কি ফিটার সাথে সাথে সুজি তারপরে এগুলো খায় তারা আবার দিতে পারে কিন্তু ওরা তো কখনো খায়নি শুধু ফিটার ছাড়া 6 মাসের আগে কোনো বাড়তি খাবার দেওয়া উচিত কিন্তু অনেকে আছে দেয় মানে বালি টালি সুজি মুজি এগুলো আর কি দেয় বালি বালি কই কি জানি সুজি Guys, না তোমার জানি কারো কি বালি বালি দাও? কয় আগে পোলাপেন খাওয়াইতে এই সুজি টাইপের কিছু ওই চালের গুঁড়া মানে চাল ঝাড়ার পরে ওই যে নিচে যে চালের ওটা দিয়ে সুজি বানায় ওইটাই মানে ওরকমই একটা বালিকা তো ওগুলো যেসব বাচ্চারা আবার খায় ওরা আবার মানে গিলতে পারে কারণ ওই জিনিসটা ঘন ঘন থাকে সেলাকের মতো আয়েশা তো কখনো ওরকম খাওয়াই নেই আয়েশার এই যে ফিডুই খাই আলিশার ওই 6 মাস পর্যন্ত ফিডার খাইছে আর আয়েশার ফিডারই আর আলিশা তো এখনো ফিরু কি করে জানো আয়েশাটা খোলা মুখে নিয়ে খাইতে চায় ওর দেখে না আয়েশা ছোট দেখায় যে এমনি নিয়ে যায় নিয়া এমন করে আমরা তো পরে নিয়ে যাই আমরা আয়েশা দেখি কিন্তু ওর ইয়া তো খাইতে পারবো না কারণ বেবিলা কোয়ান খাই হচ্ছে আয়াস আর বেবিলা টু খাই হচ্ছে
আলিশা আর এক মাস পর আর হচ্ছে বেবি লাভ টুইট হবে। আলিশা মানে আর 2টা বা 3টা দুধ কিনে হয়ে যাবে। এজন্য এবার এক কাঠ নারী নেই শুধু। কারণ আয়েশ যখন আর কি যখন আলিশা আর কি খাওয়া বাদ দিচ্ছে তখন আর কি আয়েশের জন্য একদম 24টা কিনা হয়েছিল। এই এক কার্টুনই ওর 5 মাস হয়ে গেছে। 5 মাস এই 4 মাস পর্যন্ত খাইছে। 3টা না 4টা কিনছে, এছাড়াও এক কার্টুন থেকে একটা একটা 2টা আলিশা খাইছিল। 2টা না একটা একটা খাইছিল। এরপরে আলিশার হচ্ছে 6 মাস একটা খাই নাই, একটা ভাঙার পরে অর্ধেক আবার হয়ে গেছে ওর আলিশার সময় মানে মানে 6 মাস তখন আবার ওই অর্ধেক খাই না আমি আবার আয়েশে খাইছি। আর অনেকে বলছো যে আপু 6 মাসে পড়লে হচ্ছে বাড়তি খাবার দিব না, 6 মাস শেষ হলে 6 মাস কমপ্লিট হলে তারপরে বাড়তি খাবার। 7 মাস ধরে পড়বো। হ্যাঁ যখন 7 মাসে পড়বে তখন বাড়তি খাবার আস্তে আস্তে অভ্যাস করাবে। একসাথে একদম আস্তে আস্তে কোনো কিছু খাওয়াবো না, আস্তে আস্তে বয়সের সাথে সাথে অভ্যাস করবো। বাচ্চাদের আর খাওয়ার সময় অবশ্যই মোবাইলটা অ্যাভয়েড করবো। অনেকে মোবাইল দেখে খাওয়া, এটা করবো না। আমি ওকে মোবাইল দেখবো কিন্তু ওই আমাকে বাবুরা তো দেখে না। আমাদের বাচ্চা আমাদের বাবুদের কিন্তু আরো বেশি মোবাইল দেখার কথা, কারণ আমরা সারাদিন মোবাইল নিয়ে থাকি, কিন্তু ওদের সামনে কিন্তু আমি মোবাইল চালাই না কখনো না। না আমরা বাবুদের সাথে ওরা চেষ্টা করি যত মোবাইল দেখে বোঝে না। আলিশা যদি ফোন দেখে ও বুঝে না যে এটা চলে, এটার নিচে কোনো সিস্টেম আছে, ও বুঝে এটা খাইতে হবে। ওইটা যে কোনো মোবাইল রিমোট এই সব জায়গায় এগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের বাসায় এগুলো কিছু ধুইতে হয় না। আলিশা 4টা এটা পরিষ্কার করে। চিন্তা করি যখন ওই যে হাঁটতে মানে একটু হাঁপড় পারবো তখন আমার সামনে জুতাগুলো 4টে পরিষ্কার করে দিই। সব আমাদের চাষতে পারি না সে ওরা কি করে জুতা চাষতে অনেক ঢাল। বললাম না এটা মরিচের গুঁড়া দেওয়া আছে একটু মজা না থাক, মজা না করে কেবল সবটি খাইতে খিদা লাগছে অনেক খেলিয়ে ও এটাও খাইবো, আমি খেয়ে দিলে এটাও খাইবো, কিন্তু প্রত্যেক কামড়ে লাস্ট বারও খাইবো, একটু মজা নেই। কি যে খাইলাম আসলে খিদা লাগছে অনেক। আর ইদানিং কি হচ্ছে ভাত খাইতে ইচ্ছা করে না। আগে যে যে তরকারিগুলো পছন্দ করতাম এখন ওই তরকারি একটু মজা লাগে না মানে মুখে। আর এমনি সিজন পরিবর্তন দেখা মনে হয় সবার কারোই ভাত টাত খেতে ভালো লাগে। সিজন হ্যাঁ রে, গরম পড়ছে তো, গরমে এমনি কিছু খেতে ভালো লাগে না। পায়ে নিঃশ্বাস নিতেছে তোমাকে খাইয়া বাজারে বাইর করো পায়ে না নিঃশ্বাস না লাগে পায়ে বলে গায়ে নিঃশ্বাস নেই অবশ্যই রে, পায়ে না পায়ের কি একটা জীবন নাই? কি মনে করছো? পা দুটো না থাকলে তুমি হাঁটতে পারতা না, বুঝছো? হাঁপুর পাততে হবে হ্যাঁ পারতি না। পায়ে যদি না থাকতো তোরা নিতে ভালো লাগতো। তাহলে হাত দিয়ে এরকম করতাম কেমন লাগতো? ঝাল লাগতেছে না আমার এরকম কি হয়েছে আমি ঝাল খাইতে পারি না, আগে আমি অনেক ঝাল খেতাম। আমার সাথে থাকা থাকা ওর অনেক অভ্যাস চেঞ্জ হইতেছে না। আমার ভাত খাওয়া পছন্দ না, ওর ভাত অনেক পছন্দ। এখন আর কি, আগে ও ঘুম থেকে উঠে আগে ভাত খাইতো, মানে চা না কিচ্ছু না। আমার সাথে সাথে থাকা ওর অভ্যাস হয়েছে ঘুম থেকে উঠে চা খায়। এখন এই যে আগে প্রচুর ঝাল খাইতো, ফুচকার মধ্যে এতরি বোমাই মরিচ দিয়া, এটার মধ্যে আরো মরিচ দিয়ে এবার খাইতো। এরা আসলে এই পরিবর্তনটা আমার হয়েছে মুখে লেগে হয়েছে প্রেগনেন্টের সময় তখন প্রেগনেন্সির পরেই না ওই সময় থেকে তো জাল খাওয়াটা মানে ওইরকম ভাবে অফ করে মানে ওই থেকে ওই সময় বন্ধ করে দিছে, আমরা ঝাল খাইতে দিই নাই। আর ওই সময় চা খাওয়া বন্ধ করে দিয়েছিলাম, দুধ চা না তো আমি যে পরিমাণ দুধ চা খাইতাম এখন আমি চিন্তা করি আমার না দুধ চা মুখে মজাই লাগে না। না এখন আমারও ভালো লাগে ওর হাতে রং চা, দুধ চা। রং চা খাইতাম, রং চা আমার সবসময় ভালো লাগে। আমাদের বাসায় কেউ রং চা দুধ চা বানাইতে পারে না, তো অনেক বেশি দুধ দিয়ে রাখে, একদম দুধ দিয়ে ঘন বানায় ফেলে। অনেক বেশি দুধ আবার হচ্ছে অনেক বেশি চিনি, মানে আমি বুঝি না আন্টির ভাবে কি হয়তো যে দুধ অনেক বেশি দিলে মজা লাগে আবার চিনি অনেক বেশি দিলে মজা লাগে, কিন্তু আমরা বানাইলে আবার ওই চা খাইতে পারি, আবার নরমাল চা সকালবেলা বানাইলে খাই, চা খাইতে পারি। সকালবেলা আমরা খাই। কিন্তু আমাদের আন্টি দুধ চাটা বানাইতে পারে না, আর হচ্ছে ভর্তা অনেক মজা করে বানাইতে পারে। কিছু কিছু তরকারি আছে অনেক মজা হয়, ভর্তা অনেক মজা হয়। পাঙ্গাস মাছ রানলে অনেক মজা হয়, আবার তেলাপিয়া মাছ রানলে মজা হয় না। না আবার তেলাপিয়া মাছ রানলে মজা হয়, কিছু কিছু জিনিস আছে। তোরা মেরে খাইছে ঠেসে খাওয়াবো কেমন না? কেন তোরে কেন আমার কারে খাওয়ালে কি মজা জানো? টমে যে তোমরা একটা ভিডিও দেখছো, টম হচ্ছে ওই যে একটা টুইটি বার্ড থাকে নদের, ওই টুইটি বার্ডটারে এমনি এমনি এরকম বসে এমনি দেয় আর খায় আর আসলে করে যায়। এমনি মন চায় আমার আলিশা দুটোটারে খাওয়াইতে। একটু বাড়াই দিব না বন্ধ করবো? ওরে এতক্ষণ আমি কোথায় কি এর এত পুটপুট শব্দ ওই সাউন্ড বক্সটা চলতেছে ওই জন্য। একটা সিরিজ দেখে শুরু করি আমরা,
এরপরে এটা এমন কাহিনী মার্কা মায়েরা সিজন 2 এর জন্য অপেক্ষা করা লাগে। 2 এর জন্য আমরা অপেক্ষা করতেছি, তুই আমি 3টা স্কুইড গেম বন্ধ করবো। নাও। আমাদের বাসাটা পুরোটা এসি করবো চিন্তা করছি, কারণ এই আয়াস আলিশা দুইজনই মানে ওইরকম ভাবে থাকতে পারে না, কিন্তু এখন বাচ্চাদের সারাদিন তো আয়না ওইভাবে রাখা যায় না। আমরা সারা রাত করে কি একবার এসি কমাই একবার বাড়াই, মানে সারা রাত এই চলে। দুই বাবুর ঠাটা লাগে। রাতে দিক আমার এমন শীত কথা রিমোটটা পাই না, মনটা যাচ্ছে কি জানো, কিছু একটা পাই না, ওই যে টিভির কোনায় পাড়া দিয়ে ওই সুইচ অফ করে রাখবি। কালকে এই জিনিসটা মাথায় আসে নাই, ফ্যান চলতেছে এমন ঠান্ডা, মাথার একদম গরম হয়ে গেছে, এত শীত করতেছে। মন চাইছে তখন আমি এর ভিতরে যদি ঘুমে না থাকতে অবশ্যই আমি উঠে সেটা বাইরে দিয়ে আজকে সেটা থাকতো না, জীবিত থাকতো না। দেখি একটু পরে বাবুগুলো উঠে নিকি, আনার সময় এটা যাবো, আনার সময় দূরে গান গাবে। আর আলিশার মেবি হচ্ছে দাঁত উঠবে, এই জন্য কিছুই খাচ্ছে না আর কান্না করতেছে, অনেক মুখে যে ব্যথা হচ্ছে এটা বুঝতেছি মারিতে, তো এই জন্য আমি সিমটমস না এটা বুঝতেছি না। আমি তো সবসময় হাত দিয়ে চেক করি না ডেইলি, আমি আবার কি ও জন্মের পরে থেকে প্রত্যেকদিন মুখে হাত দিয়ে চেক করতাম। হ্যাঁ যে কবে কেন ঠিক করে জানো, ব্রাশ আর পেস্ট কিনে রাখছি, 3টা ব্রাশ একটা পেস্ট ওর কালকে এখন হচ্ছে এখন হাত দিয়ে চেক করতে পারি। কালকে যখন হাত দিছি না হাত ছড়ায় দেয় আমার, কিন্তু এতদিন যখন চেক করছি ডেইলি, আমি সকালবেলা ঘুম থেকে উঠে ওরে দেখতে গেলে আমি আগে হাত দিয়ে চেক করি। এখন ধরতেই দেয় না, আজকেও ধরতে দেয় নাই, কালকেও দেয় নাই, 2-3 দেখলাম যে ধরতে দেয় না। তার মনে হয় নিচে মনে হয় আগে দাঁত উঠবে, বাচ্চা কি আগে নিচে দাঁত উঠে, নিচে উঠে আগে ওই যে আনার নিচে উঠছে, হ্যাঁ একটা উঠছে নিচে উঠে আগে 2টা উঠবে নিচে, তারপরে উঠবে। আলিশার মনে হয় নিচে এখন মারি অনেক ব্যথা, আর অনেক শক্ত আছে একদম দাঁত বের হবে, আর এখন ধরতেও দেয় না, এই জন্য কি বুঝলাম যেদিন উঠবো ওদিন থেকে ওর ডাক্তার ডেইলি ব্রাশ করা হবে। আলিশার টিকা ডেট গেছে হচ্ছে 5 তারিখ আর আজকে 8 তারিখ, আর 3 দিন পার হয়ে গেছে। এখন টিকাটা দিচ্ছি না যে ওর মানে দাঁতে ব্যথা, এর মধ্যে আবার টিকাও দিব, টিকা আর আমার কয়েকদিন মনে পরে হয় কি এই টিকা দেয় বুয়া, এটার মধ্যে পানি করে বুঝতে গোলাপান্ন কষ্ট পায় অনেক। লাভ কি বুয়া টিকা দিয়ে, এটা থেকে কি টাকা নেয়? টাকা নিলে না বুঝতাম যে বুয়া যে বাচ্চাকে টিকা দিতে হয়, তো অনেক কষ্ট লাগে বাচ্চা কাছে টিকা দেয়। আর সে দেখছি যখন দেয় তখন হ্যাঁ করে চিৎকার দিয়ে একদম মনে হয় এটা ভালো জন্য এটা দিতেই হবে, টিকা দিতেই হবে। আর তো বেশি নাই, আয়াসেরও আর দেরি আছে, আর আলিশার এটা দেওয়ার পরে আবার 6 মাস পরে একটা। আর এর মধ্যে আবার আজকে কিন্তু আলিশার শুট, আজকে হচ্ছে আলিশার শুট, আমরা থিম সব ভেবে রাখছি, কেকও বানাইতে বলছি, তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবো কোন থিমে হচ্ছে আমরা শুটটা করবো। টিয়ার ব্লগে দেখতে পাবো, হ্যাঁ টিয়ার ব্লগে দেখতে পারবো আগামীকালকে। তো ওখানে হচ্ছে ওর কালার সিলেক্ট করা শেষ, ড্রেস বাসাই আছে, ভাই প্রতিবার কেনার মতো মানে নাই, কারণ এত ড্রেস ওর কোনটা এখন আমার একটা ইচ্ছা আছে যে আলিশার মৎস্য কুমারী থিমেতে শুট করব, কিন্তু আলিশা একটু বড় হইলো, বড় হয়নি কিন্তু, কারণ ওই থিমে না আমার চুল কিনা আছে, শুধু ড্রেসটা আর কি কিনতে হবে। তো আমি ড্রেসটা পাই না, ড্রেসটা যদি পাইতাম অনলাইনে আমি এবারে লই। অনলাইনে আমি দেখছি কিন্তু কোন কোন পেজ আছে না বাংলাদেশে কোনো নাই, আমি দেখছি বাংলাদেশে একটাও নাই। হ্যাঁ যেমন হচ্ছে আমি তো বাবুদের সব কিছু অনলাইনে লেসটা, হ্যাঁ ওইটাই আমি পাইতেছি না, মানে এত ছোট বয়সে না, একটু বড় হওয়ার পর বড় হওয়ার পর কিন্তু বড় হওয়ার পরে 11 মাসের সময় করতে পারবো এটা ইনশাআল্লাহ। বুঝো তো ওই যে 1 বছর পর্যন্ত সব শুটগুলো আমরা করবো, এরপর তো আর করবো না, একটা মেমোরি হিসেবে থাকবে। 1 বছর পর্যন্ত শুটগুলো থাকবে, ওদের বার্থডের আগে 11 মাস পর্যন্ত, বার্থডের সময় তো বার্থডেটাই থাকবে, এর মধ্যে তাছাড়া কি প্রতি বছর বছর আর কি বার্থডেটা করা হবে। আর এর মধ্যে আলিশার 2টা শুটে আর কি কেক টেক কিছু ছিল না, একটা হচ্ছে মুখে ভাতের সময় কেক ছিল, বাট কোনো ছবি তোলা হয় না ওই দিনে। আসলে আমার এখন অনেক আফসোস লাগে, মানে মানুষের জন্য জীবন দেওয়া করলেও কোনো কিছু পাওয়া যায় না, যার জন্য এত কিছু করলাম ওই সময় শুধু আলিশার মুখে ভাতটাই করলাম না, অথচ মানুষে বুঝাইছি যে আলিশার মুখে ভাত করছি। হ্যাঁ কিন্তু আলিশার মোয়ারিফের বিয়ের জন্য আমরা আলিশার মুখে ভাতের কিছুই করি নাই, কিছুই না, ওদের বিয়েতেই আমরা ফোকাস দিছি সবকিছু। বিয়ের জন্য যেদিন বিয়ের দিন ওদের বিয়ে কাজে পড়ে গেছে, তারপর হচ্ছে রাতে 12টা না যেন 1টার দিকে শুধু আলিশার একটা বাটিতে সেল লাগনি, কিন্তু আমার অনেক ইচ্ছা ছিল, ও যখন ছোট ছিল তখন এমনিতে বলতাম যে আলিশা যখন মুখে ভাত দেবো একটা বড় প্লেটের মধ্যে মানে অনেক বাটি থাকবো, অনেক ধরনের কিছু থাকবে, একটা মাছের মাথা থাকবো, একটার মধ্যে ভাত থাকবো, একটার মধ্যে ডাল থাকবে। ওদের বিয়ে নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে আমরা এগুলা কিছু মানে ওদের বিয়ের মধ্যে আমি দৌড়াদৌড়ি করছি, তিশা ঘরে আর কি ঘরে যে সাজানো আর তারপর কি কি লাগবে, হ্যাঁ তারপরে মৌকে সাজানো এইগুলার দিকে ছিল, আর আমি হচ্ছে
বাইরে ওদিন কি কি রান্না হবে, কি কি লাগবে, 7 আপ কোক যা লাগবে সবকিছু তোমাদের ভাইয়াকে নিয়ে বাইরে বাইরে দৌড়ে এগুলো করতে। আর আমি যার বাসার কারণে দিক আলিশার জন্য আর কি এত কিছু করতে পারি না। লাস্ট মোমেন্টে আর কি মনে পড়ছে যে আজকে রাতে তো একটা প্লেট লাগবো, মানে কাঁসার প্লেট কিনতে চেয়েছিলাম। ওই যে সবকিছুই আখের অনেক কিছু ছিল যে অনেক কিছু করে ছোট ছোট বাটি, কিন্তু কিছু করে না, এগুলো আমরা আয়েশার সময় আর করবো, তখন সমস্যা হচ্ছে নেই। আমাদের একটু প্রবলেমও ছিল, তো ওই যার কারণে আমরা ওই টাকাটা ওই বিয়েতে ইনভেস্ট করছিলাম, মানে বাজার টাজার এগুলো করার জন্য। যার কারণে বাকিটা কি ওইরকম বিয়ের জন্য আমরা অনেক খরচ করছিলাম তখন, কারণ সবার তো একটা সবকিছু বাজেট থাকে। ওই মাসের বাজেট থেকে আমরা অনেক বেশি খরচ করছি ওদের বিয়ের জন্য, শপিং টপিং সবকিছু মিলে অনেক বেশি। ওর বিয়ের শাড়ি, ওর বাসর ঘর শাড়ি, যার জন্য কি সবকিছু। আলিশার মুখে ভাতে আমরা এতটা এফোর্ট দিতে পারি নাই। বাটি কেনা তো দূরের কথা, কেক শুধু আনছিলাম। কিছু করে আর কিন্তু দুঃখের বিষয় হচ্ছে অনেক সুন্দর সুন্দর আমরা ছবি তুলছিলাম, সেই ছবিগুলো হচ্ছে ওই মেমোরি কার্ডে হচ্ছে ফরম্যাট হয়ে গেছিল, যার জন্য মোয়ারিফের বিয়ের ছবিগুলো আমরা পাইলো, আলিশার মুখে ভাতের ছবিগুলো আমরা পাইনি, ওই মোমেন্টের ছবিগুলো পাই নাই। আর আলিশার সেম 8 মাসের শুটটাও মোয়ারিফের বিয়ের জন্যই হয় নাই, কারণ ওই দিন ওদের হচ্ছে বিয়ের প্রোগ্রাম ছিল 8 তারিখ, 2 মাস পরে শুধু 8 তারিখেই হচ্ছে ওদের বিয়ের প্রোগ্রাম ছিল। আমরা যে গেছিলাম এসে কি কেউ জানো না, মুন্সিগঞ্জ, ওইখানে গেছি। ওইখানে দেখবা আলিশারে ঘাসের মধ্যে বসায় শুধু শুট করছি, কোনো কেকে ছিল না, কিছু ছিল না। তো এই দুইটা শুটই হচ্ছে আলিশার নষ্ট হয়েছে, দুইটাই ওদের জন্য বা বলবো যে কোনো কারণে হয়েছে। তারপরও এটা আমাদের আফসোস থাকবে সবসময়, কারণ এই দুটোর সময় অনেক ইচ্ছা ছিল আমার যে এরকম এরকম ভাবে করবো, কারণ ওইরকম আমি না মানে অনেক অনেক ভিডিওতে দেখতাম, তারপর হচ্ছে ছবিতে দেখতাম যে বাচ্চাকে যে মুখে ভাত দেয়, একটা প্লেটের মধ্যে সব থাকে, শুধু আমাদের একটা কেকই ছিল, দুইটা কেক ছিল, দুইটা কেক ছিল, একটা কেকে মানে ওই থিমটা ছিল, মানে অনেক কিছু। দুইটা কেকই সুন্দর ছিল, কেক দুটো কোনো চিন্তা ছিল যে একটা প্লেট কিনবো, তারপর ছোট ছোট বালতি এগুলো কিনবো, তারপর ওই টাইমটাও আমরা দিতে পারি না, লাস্ট মোমেন্টে ওই টাইমটাও আমরা দিতে পারি না হচ্ছে এটা কি আমি চিন্তা করছি, যখন আর কি চিন্তা করেছি যে মার্কেটে যাই আনবো, তখন দেখি যে রাত 10টা বাজে। 10টার সময় যায় তো আর মার্কেট খোলা পাবো না, আর এত কিছু পাবো না করার জন্য। কিন্তু আরে এখন এমন একটা দিন আছে যে 8টার মধ্যে সব মার্কেট বন্ধ হয়ে যায়। হ্যাঁ যাই হোক, আয়াসের সময় করবো ভাবছি, যে আখির জন্য আমি বলছি তোর মন খারাপ করিস না, আয়াসের সময় আয়াসের পাশে আলিশারও বসে দিব না, একবারে দুজনে ফটোশুট করে ফেলাবো, দুজনে নতুন করে মুখে ভাত হয়ে কিন্তু আলিশার যখন আবার কান ফোড়াবো তখন একটা অনেক সুন্দর করে আনবো ইনশাআল্লাহ। আর হচ্ছে চিন্তা ভাবনা আছে একটু বড় করেই করবো, মানে আমার বাড়ির আত্মীয় স্বজন, মানে যাদের যাদের সাথে কথা এই দিন শুনলে আমার মেজাজ করে, আমার কোনো আত্মীয় স্বজনে দেওয়া দিতে চাই না। আমার আত্মীয় স্বজন হোক, আখির আত্মীয় স্বজন হোক, আহাদের আত্মীয় স্বজন। আমি আত্মীয় বলতে এটাই বুঝি আমার বাবা মা, আখির বাবা মা, আহাদের বাবা মা। এর বাইরে সব আছে না। না তারপর হইতাছে আমাদের সাথে যাদের তুমি কি একমত? এদিকে আসো। ওই সময় আমাদের ফ্যামিলিতে সব না গিন 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 গিন। কিন্তু এই জায়গায় আমার একটা কথা আছে, আলিশার যখন কান ফোড়াবো তার কয়েকদিন পর অনুষ্ঠানটা করবো, যাতে আলিশা একটু মজা করতে পারে। তখন তো আলিশার 3-4 বছর তো হবে। না না 6-7 বছরে করো, কে? ছোট সময় এত কষ্ট দিব না। এখন ছোট আমার ফোড়াইলেই তো ভালো, বুঝবো নয় বুঝুক, আমি চাই ও সব কিছু বুঝাই করতে। অনেক বড় হবে। হ্যাঁ, বড় হবে, 7 বছরের সময়। এমন 7 বছর বেশি হলো। তাহলে আলিশা মুসলমানি করবো, 7 বছর। সবই 7 বছরে। আমি চিন্তা করছি 5 বছরে করাবো। না না, এটা অনেক কষ্ট। 5 বছরের একটা বাচ্চা মারা গেছে, দেখছো অ্যানেস্থেসিয়া দিয়া? দুনিয়ার তো খোঁজ কিছু রাখছ না, খালি জানোস নিজের দায়িত্ব। ওইটা দেখার পর থেকে আমি টার্গেট করছি, আমি জীবনেও 5 বছর 2টা বাচ্চা মারা গেছে অ্যানেস্থেসিয়া দেওয়ার কারণে, কারণ সবকিছু একটা বয়স থাকে। এটা 7 বছরে আমি ছোটবেলা থেকেই দেখছি, যারই সুন্নতে খাতনা করে 7 বছরে করে। আমি 7 বছরের কম কাউরে দেখি নাই। আমাদের আত্মীয় স্বজনের মধ্যে ধরো আমাদের কাজিনদের যখন করাইছে আমি তো দেখছি, ইভেন রাজরেও যখন করাইছে 7 বছরের সময় করাইছে। আমার স্বামীরা যখন করেছে, স্বামীরা 7 বছরের সময় করেছে, 7 বছরই এটা করে। তো এর আগে একটা বাচ্চা কিন্তু বুঝলো আমি জানি যে 5 বছর মানে ওই সময় থেকে করা যায়। ভুল জানো, কারণ তুমি তো দেখো না কারো করাইতে, দেখছো? কে আমার বাইরে করাইছে, কিন্তু কয় বছর করেছে এটা আমি জানি। তাহলে এটাই দিল। তোর বাইরে এখন বর্তমান বয়স কত এটা জানোস তুই? এটা দিল, তোর বর্তমান বয়স 9, তাহলে ওর অবশ্যই 7 বছরের করেছে। তো না তিশা, হ্যাঁ, না ওরে মুসলমানি করাইছে আরো 5 বছর আগে। গাইস ওর মাথায় সমস্যা, 4 বছর বয়সে নাকি, আমি তোমাদের জানাই এটা জানাবো। ওই 4 যদি বছর কিছু জানতো, 4 বছর বয়সে নাকি মানুষ 4 বছর আগে 4 তো বছর করায়নি, কিন্তু তো আর কিছু মানে গ্যাপটা এরকম। জীবন ওর, কারণ ওর বয়স এমন নয়। ওর কেমনে 5 বছর আগে যদি মুসলমান করে তখন ওর বয়স 4 বছর। তাদের নাইলে 4 বছর আগে করাইছে, 5 বছর নাইলে 4 বছর আগে। এটা হইতে পারে 2.5 বছর 2 বছর তা মানা যায়।
তাও তো কত বেশি। হ্যাঁ 3 বছর আগে যদি কয় এটা মানা যায় যে 3 বছর আগে মুসলমান না 4 4 বছর বছর 3 আগে বছর তো তো- আমার বিয়ের বয়স হয়ে যেতেছে 2 বছর আমার 3 বছর অ্যানিভার্সারি হলো না এখনো হয়েছে তো আমার এখনো গাইজ অ্যানিভার্সারি সামনে মাসে 3 বছরের আর ওর নাকি 3 বছর হয়ে গেছে তাহলে এখান থেকে বোঝো ওর মাথায় কতটুকু বুদ্ধি আবার থাকে এই ভিডিও কাটার পর 5 সেকেন্ড পর কইবো এই না না ঠিকই ঠিকই 7 বছরই করে না 7 বছর করে নাই দিশা আমি তোমাদের লাইভে এটা প্রমাণ দিতাম এখন আমি ফোন দিতাম কিন্তু 4টা 14 বছর বেচারারা ঘুমাচ্ছেন কালকে সকালে আম্মুর ফোন দিয়েছি আম্মু আল্লাহ এখন ফোন দিলে কি করবো আর কি আগে স্টপ করবে তাড়াতাড়ি করে ইয়া ফোন যদি নাও করতে পারে দেখবি আয়া পড়ছে বাসায় কেন আগে ডেলিভারির দিনে এই টাইমে কল 4টার সময় ফোন দিছিলি না 1:30 বাজে কল দিছি এই টাইমে রায়া পৌঁছাইছে গাড়ি পাইতে হ্যাঁ গাড়ি পাইতে পাইতে লেট হয়েছে আর অত রাতে তো গাড়ি পাই না তো আমি তোমাদের নেক্সট ব্লগে জানাবো আমি বের মুসলমানি কয় বছর হয়েছে বুঝছো আর হচ্ছে আমি যার যে কয় বছর হোক আয়াসের 7 বছরের আগে জীবনও করা মনে ও যতই হোক কারণ 5 বছরের একটা বাচ্চা কি বুঝে আর বড় হলে কষ্ট তো না বড় হলেও বুঝে 7 বছর মুসলমান বাসায় থাকবো না চলে যাবো এবার করাই না বন্ধ হলে করবো না অনুষ্ঠান তো কোনো অসুস্থ হওয়ার পরে এইটা তো মুসলমানি যেই টাইমটা আর কি মুসলমানি করাইবো এই সময় আমি বাসায় থাকবো 7 বছরের সময় করাম ওই সময় তুলে দিতাম আমি এখন ডেট তোর করে দিতেছি বাসায় করাবি নাকি হসপিটালে অবশ্যই হসপিটালে বাসায় তাহলে আমি বাসায় থাকবো তোরা যাই করে না বাসায় না হসপিটালে করার মধ্যে 7 বছর আর তাছাড়া একটা জিনিস দেখ ও এখন 1 বছরই হয় নাই এখন 7 বছর পরে আরো কত আপডেট হবে তখন একটু ব্যথা পাবে না ইনশাআল্লাহ আর আলিশার কানে এর দুটো পুটুস করে দিবে ওটা তো এমনই কিছু না তবে আমি ওটা 7 বছরে কেন করাবো কারণ ওদেরতে বুঝে যে ব্যথাটা কি আর এই ছোট বাচ্চাদের আমি দেখি কি পুটুস করে ফুটাই দেয় পরে নিজে ধরে টান দেয় যে ব্যথা কেন এই কষ্টটা আমি দিতে চাই না বোঝার আগে কারণ 7 বছর বয়স হলে নিজে বুঝবে আমারও 7 বছরের সময় কান ফুটা করছে তো আমার কিছু হয় না আমি কান দিও নাই আমার কোনো ফিলই হয়নি তো আমার এই মেয়ে কিন্তু বাবার মতো অনেক নেকা জানি না ধৈর্য হবো কিনা না আলিশ আবার এদিক দেয় ঠিক আছে এদিক দেয় মানে আর আব্বুর মতো একটু কিছু হইলেই মানে ব্যাবে ওর মাথা গরম হয়ে যায় সবাই মারে ও ধরো কিন্তু জোর আবার করে আরেকটা জিনিস হচ্ছে ও হচ্ছে মিষ্টি খাবার এত পছন্দ না না ঝাল পছন্দ করে। মানে আমার মতো মানে ভাত পছন্দ মানে ভাত জাতীয় এখন থেকে আর কি বুঝতে পারি একটু হ্যাঁ ঝাল পছন্দ যতটুকু মুখে দেয় মানে ঝাল জাতীয় খাবার হলে মুখে দেয় যেমন সেরলাক একদমই মুখে দেয় না এটা মিষ্টি দেয় না কিন্তু যদি দুধ ভাত নেই একবার ধরো দুধ ভাত তো জীবনে মুখেই নেই কিন্তু আমি আর দুধ ভাত পছন্দ দিছি ওর দিলে পছন্দ হলো না শোন অন্য দুধ ভাত আমি যেদিন মাখাইছি তুই তো দেখাস নাই মাখাই আর মুখে যাবে এমন করে আমার মনটা চায় মিষ্টি জিনিস না খাওয়াই ভালো ভাই আমার কাছে আর হলে আমার মতন ডায়াবেটিস হাতিটা দে আমি একটু জিনিস দেখাই যখন হয় না খেতে চাই ধরে আমার মন চাই ঠাস করে একটা দিয়ে আপনি সরে খা তাড়াতাড়ি তারপর খাইও আবার না খাইবা ঠাস করে আমুরে জিগাই দেব তোর মনে এমনি খাওয়াইছিল থাপড়ে থাপড়ে আমার খাইছে করে থাপড়ে থাপড়ে গ্যান্ডারি দিয়ে পিটাইছে আমারে জুতা খুন্তি চামচ কিছু বাকি নেই সবকিছু দিয়ে মারছে এরা বিশ্বাস করি সবকিছু দিয়ে মারছে যা কিছু বাকি নেই এটা ঝাড়ু এটা মানে বাংলাদেশের সব মাগই অস্ত্র এগুলা ঝাড়ু জুতা ও বেলুন ওই যে রুটি বেলে ওটা দিয়েও কত এমনি বাড়ি মারছে জুতা বাড়ি মারছে খাইনি আমি বেলুনের বেলুনে ঝাড়ুর বাড়ি গেছিল একটি ঝাড়ু না ও রিয়ার একটা গোপন ইয়া করে রিয়া দিওয়ালো পিঠ চুলকে না বিট্টু টাস করে আমার কি করছে জানো এরকম টেবিলে বাইরে টাস করে রিয়া গানে গাতে ছোটবেলার মায়ের গুলোর কথা মনে পড়লে মানে কি চিন্তা করো আসলে আমরা যারা ওই যে ধরো 2005 পর্যন্ত যাদের জন্ম হয়েছে এদের লাইফস্টাইলটা না অন্যরকম এই যুগের বাচ্চারা ওটা বুঝবে না আমাদের জীবনটাই অন্যরকম একদম 90s কিড থেকে 2005 সালের মধ্যে যাদের জন্ম হয়েছে এদের জীবনটা অনেক সুন্দর কারণ আমাদের ছোটবেলায় মোবাইলও ছিল না শুধু টিভি ছিল তাও আমরা টিভিতে অতটা মগ্ন ছিলামও না সারাদিন খালি বাইরে আম্মু তো একদিন আমার মার থেকে জানো যে গালি দিছে একটা বাচ্চা ওটা হচ্ছে মানে কি বরিশালের একটা বিখ্যাত গালি হ্যাঁ ওটা দিয়া মানে বেবি ডগি হ্যাঁ বেবি ডগি যেটা হচ্ছে ওটাই মানে শুদ্ধ ভাষা যা বলে যা বলে সবাই ওটা জানে। বলছে যে তুই ভাতটা খাইয়েই তোর ঠ্যাংটা বাইরে যায় মানে পা ঠিক আছে বরিশালের ভাষায় এটা আম্মু শোনো না ভাতটা খাই উঠতে পারে না এর আগে ঠ্যাংটা বাইরে যায় আর আমার আম্মু আমার মারলে কি করতাম আমি একটা দৌড় দিয়ে আমার নানু বাসা আর আমার আম্মুর বাসা রাস্তার এই পাশে ওই পাশে ছিল আমাদের বাসা আর নানু বাসা
একটা দৌড় দিয়ে আমি আমার নানু বসে যাই, নানুর কাছে বলতাম নানু তোমার মেয়ে আমার মারছে। আর কিরে তানিয়া তুই আমার নাতির গায়ে হাত দিছ, কি সমস্যা তুই তুই ওরে মারো? আপনার নাতি কি করছে জানেন? ভাতটা খাই ওর ঠ্যাংটা ঘরের বাইরে যায়। মানে আম্মু চাইতো কি আমি ভদ্র বাচ্চার মতো দুপুরে ভাতটা খাই ঘুমাবো। এই হলো একটা বিরক্তিকর ব্যাপার ভাই। পোলাপান মানুষের ঘুম এমনি কম। আমি আমার বাচ্চাকে কোনোদিনও ঘুমের লেগে চাপ দিই না। তোমরা জানি না, ওর যতই জ্বালাক আমি কোনোদিন কই যে ঘুমা। এই জানো তো নাই। আর বিশেষ করে আমার এই মায়ের খাওয়ার পিছনে দায়ী হচ্ছে আমার কলি আন্টি আর জান্নাতি নামে আছে। আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। ওরা দুইজন কত কি জানো, জানার কাছে আইসা খেলবি না এতিশা আয়, আর তো আমার আম্মু দিত আমার উত্তম বাইরে যাবি বাইরে যাবি। আর প্রচুর বাইরে বাইরে অনেক অনেক মজা করে কাটছে আমাদের শৈশব। আমরা পুতুলের বিয়ায় আমরা যে অনুষ্ঠান করছি ভাই, তোমরা এখন বিয়ে ওগুলো করো না। হলুদ বাইকটা, তারপর রান্না করে চোখ ধোয়ায় ফুলে ফলাইতাম পুতুল বিয়া। ওই এলাকা আমাদের ওই থানাপাড়া আলোড়ন হয়ে যেত যে আমাদের পুতুলের বিয়া। ঠিক আছে, এবার ধরো যখন ঝগড়া লাগছে তখন কি করতাম না, ধরো আমার মেয়ের সাথে একজনের ছেলে বিয়ে দিছি, তোর পুতুল তুলে যা আমার পুতুল এর মধ্যে আবার কি আম্মু মানে কিনে না বাইরে তো পাঠাবোই না। আসুন বারবি ডল আছে না, তখন তো আমরা যে বানানো পুতুল দিয়ে খেলি, এর মধ্যে আম্মু আমার একটা বারবি ডল কিনে দিছে। আমি তো পুরো ফর্মে, কেউ আমার লোকে ঝগড়া করলে আমার পুতুল আমি দিব না। সেলাই করতে করতে পায়জামার মধ্যে শুয়ে ঢুকে পায়জামার সব সেলাই করে। আমার আম্মু আবার এই খেলায় আমাদের অনেক সাপোর্ট করতো। এই পুতুলের ধরো কাপড় টুকরা কাপড় আর না অনেক ঘর নোংরা করে ফেলতাম, টুকরা কাপড় দেন না দিয়ে দিত। ছিল এই যে এখন যে এত বের হয়েছে ধর্ষণ এইটা সেটা, আমাদের সময় ভাই এত কিছু জীবনও ছিল না। আমরা অনেক ঘুরে বেড়াইছি, অনেক বললাম না ওই যুগটা অনেক ভালো ছিল আমাদের ছোটবেলাটা। কত সুন্দর আমরা যাইতাম টেলারের দোকানে যে আনতাম, কারেন্ট যেত তখন 1-1.5 ঘন্টা নিচে কারেন্ট আসতো, খেলা কত মজা দিত। এখন ওইরকম পরিবেশ নাই, আর এখন সব জায়গায় বিল্ডিং জায়গাও নেই, আগে অনেক খালি জায়গা ছিল। আচ্ছা থানাপাড়ার কি আসছো আমাদের ভিডিও দেখো। থানাপাড়া হচ্ছে আমাদের বাসা যেখানে ওই যে রাজ কইতাছে হয়, যেটা আমার বড় হয় বরগুনা থানাপাড়া। ওইটা থানার পিছনে কত জায়গায় থানাপাড়া আছে। বরগুনা থানাপাড়া আরো একটা জিনিস মজা হতো কি জানো, বরগুনা থানায় যখন কোনো আসামি আনতো চোর পিটাই তো আমরা শব্দ শুনতাম যে কাঁদতেছে, মারতো, কত চোর দেখছি বান্ধা রাখছে যাই যে আমরা দেখতাম। আর থানার হচ্ছে ফাড়ির একটা পুকুর ছিল, ওটার মধ্যে গোসল করতাম। আম্মা মানে কইতো যে আবার ওই তুই গোসল করতে তুই চুবাই মারে না কে। সকালে নামতাম বিকালে উঠতাম, অনেক দুষ্টুমি করতাম আর মায়েরও খাইতাম। আর আমি কলেজে কি করতাম জানো, আমরা তো ধর আমরা পড়ছি হচ্ছে প্রাইমারিতে পড়ছি হচ্ছে জেলা স্কুলের প্রাইমারিতে বরগুনার, যেটা হচ্ছে জেলা স্কুল হচ্ছে 6 থেকে ছেলেদের আর 5 পর্যন্ত ছেলে মেয়ে একসাথে। তো ওইখানে পড়তাম ছেলে মেয়ে একসাথে, কিন্তু ছেলেরা বসে এক পাশে মেয়েরা আরেক পাশে এরকমই। তো শোন আমার এতটুকু ফ্রক ছিল, ফ্রকের নিচে শার্ট পরতাম, ফ্রক পরতাম, নিচে ছোট একটা প্যান্ট পরে থাকতাম না। আসার সময় তখন 2তে বা 3তে পড়ি, সাঁতারও জানি না, কি করে স্কুলে ব্যাগটা রাখতাম। আমাদের কাছে যাওয়ার সময় নদী একটু ছোট খালের মতো, ওটা পারে বাসে যাওয়া লাগতো। কলিয়ান আমার কইতো আজকে আমরা গোসল করলাম, তুই কেমনে, ও যত শয়তানি বুদ্ধি আমার দিচ্ছে। জামা খুললাম মানে রাখা ব্যাগের উপরে, ওই প্যান্ট পরা খালে নেমে গোসল করতাম। খালে নেমে গোসল করে প্যান্টটা ভিজা থাকতো আর চুলটি ভিজা থাকতো, আমরা উপরে ড্রেসটা পরে ব্যাগ কাঁধে নিয়ে এসে পড়তাম। এরপর তো খাইতাম মায়ের, তোরা কই গেছিলি চুল ভিজা কেন? চুল না ভিজালে হইতো, কিন্তু গোসল করতে গেলে চুল ভিজবই। আরে মাথায় আমরা জায়গায় রাখতাম, এবার পিছনে আমার তো বড় চুল ছিল, ভিজে যেত, আমার তো ছোট থেকেই বড় চুল, তখন কাটি নাই। পরে আবার কি হয়েছে একদিন, ছোটবেলার সবচেয়ে দুঃখের বিষয় কোনটা জানো, আমার চুল মানে সবসময় বড় রাখতাম। আমার আম্মু কি করতো, ধরো গরম পড়ছে রাহুল কাট দিয়ে দিত। তোমরা কোনদিন নাম শুনছো রাহুল কাট? আমারও দিয়েছে, এর আগে চাইরা দিতে নাই মাঝখানে বাটি কাটিং, বাটি কাটিং, বাটি ভাই এটা কাজ নাকি? মায়ের আর কোনো কাট দেয় না, আমার মায়ের জীবনে রাহুল কাট দিল না, পোলার মায়ের চুল কাটবো না, পোলারটাও কাটবো না, যত বড় জ্যোতিষী হবে, জ্যোতিষী আজ তো অলরেডি জ্যোতিষী। আমি জানো কানতাম যে এইবার চুলটা এত কষ্ট করে বড় করছেন, আমার চুল তো এমনি আলহামদুলিল্লাহ বড় হয়ে যায়। আরে গরম আসলেই ধরে নিয়ে সেলুনে বসে। আর তো এখনকার বাচ্চাদের কি হয়, মেয়েদের পার্লার নিয়ে যায়, আমাদের চুল কাটতো সেলুনে নিয়ে, ওইটা গলায় একটা বাইন দেয় আর সিগারেটটা দিয়া দিত, রক্তটা দিত।
তারপরে আর এখনকার বাচ্চারা যেমন আলিশা, ওরা আমরা কি স্যালুনে নিয়ে যাই চুল কাটবো, কখনো যদি কাটি, ওকে জীবনে ওই যে ছেলেদের সেলুন চোখে দেখবে, ও যাবে স্যালনে, সেলুন থেকে স্যালন হয়ে গেছে। এখন ওর পার্লারে নিয়ে যাবে। হ্যাঁ অনেক কিছু। তখন তো এইরকম পার্লার ছিল না, কিন্তু আমাদের যুগটা সুন্দর ছিল। আবার ধরো এই যে আমি এখন 5-6 এর মেয়েদের দেখি যে এত সুন্দর সাজা গেজা যায়। ভাই আমি যখন 8-এ পড়ি তখন আমার বিয়ে হয়েছে, তখনও আমাদের দেখলে বোঝা যেত না আমি 8-এ পড়ি, সবাই ভাবতো যে আমি মনে হয় 5-6-এ পড়ি। আমি খালি লম্বাই ছিলাম, বাট পোশাক আশাক চলাফেরা আবার সাজা গাজা তো বাদ দাও। আমি সাজা শিখছি কবে জানো? আমি সাজা শিখছি মনে হয় হচ্ছে কবে বলবো, আমি ইন্টার সেকেন্ড ইয়ারের পরে অনার্সে উঠে আমি সাজুগুজু শিখছি। এর আগে আমার প্রোফাইলের নিচে যাও, কোনো সাজা গোজার কোনো ছবি আমার পাবো না। আমি বুঝতামই না, মেকআপে বুঝতাম না। এটা মানে আমি অনার্সে আমি বুঝছি যে মেকআপ করতে হয়, একটু রেডি হয়ে বেরোতে হয়। আমি শিখছি কবে? আমাকে না বিয়ার পর। আর এখন দেখি একটু একটু মেয়েরা স্কুলে যায়, ওই আমাদের ওই ধরো প্রাইমারি মেয়েরাই, ও বাবা কি সুন্দর তাদের চুল। আর আমাকে ওই সময় ওই সময় ছিল এখন আবার আরেকটা জিনিস, এত বড় ঝুমকা পরে তারপরে আবার গলার সেট পরে। আর ভাই স্যাররা জীবনে কোনোদিন পিটিতে দাঁড়া করাইতো না, ঠিক আছে, অ্যাসেম্বলি করা যায়, জীবনে আমাদের সময় আমরা পিটি বলতাম, জীবনও খুঁজে পাইতো না। ওয়াশরুম হোক যেখানে হোক ওইখানে যে পলে থাকতাম। আর বড় হওয়ার পর তো একটা সোতা কইতাম, অসুস্থ স্যার, অনেক পেট ব্যথা, পিটিতে দাঁড়াইতে পারবো না। হাই স্কুলে ট্রেন হয়েছি জানোস, ম্যামরা তো আমাকে খুঁজতে চাইতো না, আমরা এরকম পলাইতে পারতাম না, কারণ ওয়াশরুমে খুঁজে জানতো স্যারেরা। আর আমি আত্মীয় স্বজন মাইরা নিতাম। ওই না করতো কি জানো কি হয়েছে, বরাবর স্কুলে আমি কোনোদিন কামাই দিতাম না, কিন্তু আমার কলিয়ান্টি আল্লাহর রহমতে কলিয়ান্টি ভিডিওটা দেখলে তুই কমেন্ট করিস, ওর স্কুল মানে ওর দুই চোখের বিষ। দাদু কি করতো সকালে উঠা, আর ও করতে কি জানো, স্কুল ড্রেস পরে আসা ঘুমাইয়া সকাল স্কুল ড্রেস পরে স্কুল যেতে, খুলতো না। আমি তো স্কুল ড্রেস খুলে রাখতাম, অনেক স্কুল ড্রেস খুলে রাখতাম, তারপরে ঘুমাইতাম, উঠে আবার সুন্দর আমার বই গুছাইতাম, ওর বই আমি গুছাই দিতাম। যেহেতু আমাদের নানু বাড়ির পাশে ছিল, ওদের বাসা আমাদের বাসা পাশাপাশি ছিল, কলিয়ান্টি হচ্ছে আমার খালা, তো ওর হচ্ছে এক পাশে সবকিছু থাকতো, বই আমি গুছাই দিতাম, আমার ব্যাগও আমি গুছাই নিতাম। তারপরে দাদু 2 ঘন্টা ধরে এই কলি স্কুলে যা, এই, আর আমি দাঁড়ায় থাকতাম, আমি তুই আসবি না, আমি গেলাম, তুই যাবি স্কুলে না, আমি গেলাম। আমি স্কুলে যাওয়ার সময় কই, তুই দিশা আজকে স্কুলে যাওয়া লাগবে না, আমার মুখ পড়া হয় না, চল আমরা অন্য কোনো জায়গায় যাই। এরকম করে একদিন গেছি আমার এক খালার বাসায়, গেছি, আমার খালার সাথে সাথে আমার আম্মুর ফোন, তা নিয়ে দিশার কলি স্কুলে না যায়, বাসায় নিয়েই তো উত্তম কলির জন্য আমি অনেক মার খেয়েছি কলিয়ান্টির। আবার অনেক সময় ও আর আমিও ঝগড়া করতাম, কলিয়ান্টির আমি প্রচুর ঝগড়া করতাম। আমাকে বাসায় টিভিতে ডিশ লাইন লাগানো, তুমি ঝগড়া করলে মনে হতো কি জীবন আর কত কম, কোনো দিন আবার 2 ঘন্টা পরেই যাবে কত কম। কথা কইতাম। শোন কি করতাম, টিভি আছে না, তো এক্সট্রা দশটা সিরিয়াল দেখতো সবাই আমাকে বাসায়, আমি না আমার ঝগড়া লাগলে বন্ধ করতে। আসলে তখন স্টার জলসা আর জি বাংলার নাটক অনেক মানুষ এমন এখনো দেখে, কিন্তু ওই সময় আর কি এটা বেশি ছিল। তখন কি নাটক ছিল জানো, বউ কথা কও, অগবধূ সুন্দরী, তখন আমরা একদম ছোট। আর তারপর হচ্ছে আমাদের মা 2005-এ আমাদের হচ্ছে মানে বোঝে হাসি বোঝে না। বোঝে এটা তো না, বোঝে না। হ্যাঁ এইগুলাই হচ্ছে তখন 2005 মানে 2005-এর মধ্যে যারা আছে যারা ওরা আমাকে হচ্ছে জন্ম হ্যাঁ দিয়েছে, আমি পাখির ড্রেসও কিনছিলাম একবার। আমার আম্মু কারোর জন্য দিয়ে দিয়েছে ড্রেসটা। না, তখন আমি পাখির ড্রেস কিনছিলাম, আমি ওই নাটকটা দেখা আমার অনেক ভালো লাগতো পাখি নাটকটা দেখতে। এমনি আমি সিরিয়াল দেখতাম, আমি আর স্বামী হচ্ছে সবসময় কার্টুন দেখতাম, টম এন্ড জেরি দেখতাম। ওই সময় টম এন্ড জেরি দেখার মজাই আলাদা ছিল। আর হচ্ছে ওগি দেখতাম। অগি। কিন্তু হ্যাঁ, তখন আমি সবসময়। ডোরিমন দেখা যেত। আমি কিন্তু এখন হিন্দি আমার ডোরিমন হিন্দি দেখা শিখছি যায় না। অগি দেখে। আমি হিন্দি শিখছি ডোরেমন দেখে। আমি আগে হিন্দি কিছু বুঝতাম না, ডোরেমন দেখতে দেখতে ওর সাথে ওই শুনতে পরে বুঝছি। আর ডোরিমন কার্টুনটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ অনেক। কিন্তু এখন তো আর কি দেখা যায় না না, দেখা যায় টিভিতে এখন দেখা যায়। ইউটিউবে দেখা যায়। এখন অনেক কিন্তু এখন দেখে কি আগের মতো মজা পাওয়া যায়? ওই ছোটবেলার যে এক্সাইটমেন্ট ওটা এখন আর নাই। আমার বিশেষ করে মজা লাগে না। আমার এখন ভালো লাগে অ্যানিমেশন মুভি দেখতে ভালো লাগে, বাট ওই টম এন্ড জেরি বলো বা ওগি বলো এগুলো দেখলে ছোটবেলার কথা মনে পড়ে, কিন্তু আগের মতো ওই মজাটা লাগে না। তখন যে এক্সাইটমেন্ট কাজ করতো ওইটা এখন আর কাজ করে না। যাক, আজকে ছোটবেলার অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরাও আমাদের সাথে শেয়ার করো তোমাদের ছোটবেলার কার কি স্মৃতি আছে, অবশ্যই আজকে কমেন্ট করে ফেলো। এই সাথে সাথে দেখো জিন পড়ে দেখে আজকের ভিডিওটা আমরা শেষ করি। জিন করি কই ওই যে রাত ধরে দেখতেছে আমি কি করেন গো ডাল নেই এটা তো কিছু কর না বয়ফ্রেন্ড নেই। সেটা মনে হয় করবে